নাটোরে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে প্রতিবেশী নাতিবউকে ধর্ষণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেনকে জুতা পেটা করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এই ঘটনায় গৃহবধূর স্বামী কাউসার মজুমদার বাদী হয়ে নাটোর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, নাটোর সদরের চিনিকল সংলগ্ন তেবাড়িয়া ইউনিয়নের জংলি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ইসমাইল হোসেন বৃহস্পতিবার সকাল 8:45টার দিকে নিজ স্ত্রীর নাম ভাঙিয়ে কৌশলে প্রতিবেশী নাতিবউকে তার স্বামীর মাধ্যমে বাড়িতে ডেকে নেন। গৃহবধূ বাড়িতে গিয়ে দেখতে পান তার দাদি শাশুড়ি বাড়িতে নেই। সেই সুযোগে ইসমাইল হোসেন জোর করে কাপড় দিয়ে মুখ বেঁধে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে মুখের বাঁধন খুলে গেলে গৃহবধূ চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। এই ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ইসমাইল হোসেনকে গণপিটুনি দিয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলেও মামলা হওয়ার খবর জানার পর তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। শনিবার ভোরে স্থানীয় এক বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় রাস্তায় বের হলে পাহারায় থাকা গ্রামবাসী তাকে আটক করে। পরে জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘুরিয়ে গাছের সাথে বেঁধে তারা পুলিশে খবর দেন। নাটোর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। সালে আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় আসার পরে ভোলার কর্পোরেশন শুধু একটা উপজেলায় 200 জন হিন্দু নারীকে ধর্ষণ করেছে, তারা সেটা বিচার করে নাই। এই 2 দিন আগেও পার্বত্য চট্টগ্রাম আমরা দেখেছি একজন আদিবাসী নারীকে কিশোরীকে 4 জন বিএনপি কর্মী দ্বারা ধর্ষিত হয়েছে। আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি এইগুলো একের পর এক চলছে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ আপনারা এখানে এসেছেন জামাতে ইসলামের ডাকে। জামাতে ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয়, এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি। আপনারা এখানে আসেন, শিক্ষা লাভ করেন, নীতি শিক্ষা নেন, আদর্শ শিক্ষা নেন এবং কিভাবে ধর্ম অনুযায়ী দেশ নিজের জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায়, আপনারা সেই শিক্ষা লাভ করেন। আজকে রাত ভরে এখানে জেগে আছেন, আপনাদের এই আশাটা ব্যর্থ হবে না। যদি রাজনৈতিক ক্ষমতা আপনাদের নাও থাকে, আপনাদের জীবন ধন্য হয়ে গেল শুধুমাত্র এই জামাতে ইসলামে অংশগ্রহণ করার কারণে। আমরা আগামী দিনে আমরা বলতে চাই, একবার ফ্যাসিবাদ বিদায় হয়েছে, আবার কোনোদিন আমরা এই ফ্যাসিবাদ চাই না। এখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা আছে। যদি আবারও এই দেশে পিআর সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয়, আবার ফ্যাসিবাদ আসবে, আবার আপনাদেরকে এই ফ্যাসিবাদ সরানোর জন্য আবার জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। অতএব এক দফা পৃথক নির্বাচন দিতে হবে আমাদের মাইনরিটিদের জন্য এবং একই সঙ্গে পিআর সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। এবং এটা যদি জামাত ইসলাম মনে করে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দেবো না, জামাত ইসলাম সেটা পারে। সবাইকে অনেক অনেক